মধ্যরাত থেকে টানা 2 মাস পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কর্মহীন নিবন্ধিত জেলেরা পাবে ভিজিএফ এর চাল। তবে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় রোজা ও ঈদ কিভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় নিবন্ধনের বাইরে থাকা জেলেরা। ভোলা থেকে ফয়সাল বিন ইসলাম নয়নের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের নিরাপত্তা প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ভোলার ইলিশা ও মেঘনার নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে তা চলবে 30 এপ্রিল পর্যন্ত। ভোলার মেঘনা তেতুলিয়া নদী থেকে ঘাটে ফিরছে নৌকা। 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,65,000। এর মধ্যে সরকারি বরাদ্দের 80 কেজি করে চাল পাবে 90,000 জেলে। প্রণোদনার এই চাল বিতরণ নিয়েও আছে অনিয়মের অভিযোগ। আমরা জেলেরা নদীতে যাই, মাছ টাছ ধরি, কষ্টে কালাসে জীবনযাপন করি, কিন্তু আমাদের বাজার হয় 5,000, 7,000, 10,000 টাকা। নদীতে গেলে মনে করেন মাছ পাই 8,000, 10,000, খরচপাতি দিয়ে মোটামুটি জীবনযাপন করি। মানে আমরা না খেয়ে আছি, বুঝছেন, যা পাই মাছ যে মাছ পাই আমার তেলের বেশি সংসারই চলে না, কারণ আমরা কিভাবে খায়া বাঁচু। তারপরে দিচ্ছে অভিযান, তারপরে আছে এখন রোজার মাস, এই সামনে এসে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে পোলাফান নিয়ে একটু ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। মনে হয় যে অভিযানটা আরো পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে ভিজিএফ চাল বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা মার্চের প্রথম সপ্তাহে বিতরণ শুরু করব। আশা করি বিতরণ শুরু 10 দিনের মধ্যে আমরা এই ভিজিএফটা সকল জেলের পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো, যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে। আমাদের ইলিশ প্রচুর ডিম ছেড়েছে, আমরা দেখতে পেয়েছি এবার জাটকা বা ইলিশের পরিমাণটা, তো এটাকে যদি আমরা 2 মাস অভয়াশ্রমটাকে একেবারে নার্সিং করে রাখতে পারি, নির্বিচ্ছিন্ন রাখতে পারি, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন, এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। নিষেধাজ্ঞার বাইরে থাকবে সমুদ্রগামী ট্রলার। মৎস্য অফিসের অনুমতি নিয়ে সাগরে যেতে পারবে তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক।